বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক শূন্য হাতে ঘরে ফিরলেন। বিএনপির নতুন আব্বা ওয়াকারুজ্জামান তার আশ্বাসে, তার কথায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ ঢাকার একাংশ অচল করে, জনগণকে জিম্মি করে, জনগণকে দৈনন্দিন অতি প্রয়োজনীয় নাগরিক সেবা থেকে বঞ্চিত করে, নগর ভবন আটক রেখে যে আন্দোলন করেছেন, সে আন্দোলনের ফলাফল এখন পর্যন্ত শূন্য। বরং ইশরাক সাহেব যে উল্টাপাল্টা কথা বলছেন, তাতে আগামী নির্বাচনে তার জয় হওয়ার যে সম্ভাবনা ছিল এটাই শেষ হয়ে যাচ্ছে। নিমিষেই তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কি উল্টাপাল্টা কথা! সরকার শপথ না পড়ালে নাকি নিজে নিজে শপথ পড়বেন। আপনি চিন্তা করছেন মাথায় কোনো ঘিলু আছে? সরকার শপথ না পড়ালে জনগণকে সাথে নিয়ে শপথ করে নাকি তিনি নগর ভবনে ঢুকতে পারেন, বসতে পারেন বা বসবেন। কারণ এই ধরনের কথা যারা বলে এরা কনভেনশনাল স্ট্রাকচারাল পলিটিক্সের মধ্যে নেই, এটা প্রমাণ করে। নিজে নিজে শপথ নিবে। অনেকে বলছেন যে ভাই রাষ্ট্রপতি শপথ নেন, মেয়রের পদ শপথ নেবেন কিছু, নিজে নিজে যেহেতু নেবেন তাহলে মেয়র হিসেবে শপথ নিয়ে লাভ আছে, প্রেসিডেন্ট হয়ে যান। বলেন যে বিপ্লবী সরকার কাজে আসবে, অনেকে মানতে পারে। কিন্তু আপনি নিজে নিজে মেয়র পদে শপথ নেবেন, আপনার কাছে কে যাবে? তো এই যে কথাগুলো, এগুলো হচ্ছে ইশরাকের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তার প্রমাণ, যে ইশরাকের দিন শেষ। ইশরাক আগামী নির্বাচনে বিজয়ী হতে পারবেন না। এখন ইশরাক সাহেব কিন্তু নিজে নিজে এই আন্দোলন বা মেয়র হওয়ার জন্য পাগল এটা হন, এটা ডেফিনেটলি বিএনপি করিয়েছে। এবং ইশরাকের যে আন্দোলন করা, এটাও আকারে কথায় করেছে। তো শেষ পর্যন্ত কিন্তু সরকার অনর অবস্থানেই থেকেছে, শপথ পড়ায়নি। এবং নির্বাচন কমিশনও চুপচাপ। যে গেজেটের আলোকে যে গেজেট প্রকাশ করেছিল, সেই গেজেটের মেয়াদ শেষ, এখন কি করবে? কারণ এটা নিয়ে নির্বাচন কমিশন নিজেই আবার পদত্যাগের হুমকির মধ্যে পড়েছেন, যে না, বিএনপিকে এখানে অন্যায্য সুবিধা দিচ্ছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি যত জটিল হয়েছে, ওয়াকার পারবেন না ইশরাককে মেয়রের পদে বসাতে, সেই সুযোগ আর নেই। আর যদি কোনোভাবে গায়ের জোরে নিজে নিজে শপথ নিয়ে বসেনও, কয়েকদিনের মধ্যে আবার ব্যাগটা গুছিয়ে, তোয়ালে গুছিয়ে বাড়ির দিকে হাঁটা দেওয়া লাগবে, কিছু করার নেই। তো এটাই হচ্ছে যে এই জনগণকে যেভাবে জিম্মি করেছে এতদিন, এই ঢাকা দক্ষিণবাসী যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেভাবে ভোগান্তির সম্মুখীন হয়েছে ইশরাকের এই তথাকথিত আন্দোলনের মাধ্যমে, এই জনগোষ্ঠী কি ইশরাককে ভোট দিবে? আজকে যারা ইশরাকের আন্দোলনের কারণে নগর ভবন থেকে বিভিন্ন সার্টিফিকেট বা অতি জরুরি অনেক কিছু আনতে পারছেন না, তা তারা কি ইশরাককে ভোট দিবে কি মনে করেন? এবং এটা বিএনপির জন্য একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে, যে কারচুপি করে, জালিয়াতি করে আরজি সংশোধন এবং সেটার উপর ভিত্তি করে চেয়ারে বসার চেষ্টা। এবং এই যে আমি একটা কথা বলি প্রায়, যে বিএনপির যে এই অতি বাড়াবাড়ি, ঘুষ খাওয়া কিংবা চাঁদাবাজি করার দাবিতে যে আন্দোলন, এগুলো ব্যাকফায়ার করবে। এই নগর ভবন আন্দোলন, সচিবালয় আন্দোলন, এনবিআর এর আন্দোলন, চট্টগ্রাম টার্মিনাল বন্দর ব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন, এগুলো ব্যাকফায়ার করবে। সরকার এক পর্যায়ে বাধ্য হবে যে ধরনের আন্দোলন একদম নিষিদ্ধ করবে, চুপ করে ঘরে বসে থাকতে হবে, কিচ্ছু করার নেই। তখন ইশরাকরা বুঝবেন যে ইশরাকদের, তখন বিএনপির কেউ কেউ বলবে যে আপনাদের বাড়াবাড়ি করার জন্য আজকে অবস্থা। আওয়ামী লীগকে দেখেন না, আওয়ামী লীগের একটা অংশ ওবায়দুল কাদেরদের গালাগালি করে, এমনকি শেখ হাসিনাকেও গালাগালি করে, বা শেখ হাসিনা আশেপাশে যারা ছিল সবাইকে গালাগালি করে, যে আপনাদের কারণে আজকে এই অবস্থা। এখন অনেকের উপলব্ধি হচ্ছে আপনাদের কারণে এই অবস্থা। নাজমুল কিংবা গোলাম রব্বানী, এরা অনেকেই কনভেনশনাল যে লিডার ছিল তাদের বিরুদ্ধে বলেন। সাবেক ছাত্রলীগ নেতারা বেশিরভাগই ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এদের বিরুদ্ধে বলেন, এই সিন্ডিকেটের বিরুদ্ধে বলেন। কারণ এদের বাড়াবাড়ির কারণে, এদের অদক্ষতার কারণে হাসিনাকে পালাতে হয়েছে বলে তারা মনে করে। ঠিক তদ্রুপ এই ইশরাকদের বাড়াবাড়ির কারণে, অদক্ষতার কারণে একদিন বিএনপির করুণ পরিণতি, এটা বিএনপির একাংশ বিশ্লেষণ করবে। বিএনপিকে সেই পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন ইশরাক, যার ফলে ইশরাকের ক্যারিয়ার বলতে বেসিক্যালি, ইশরাক যদি পরবর্তী নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র না হতে পারেন, তাহলে তার ক্যারিয়ার নেই। মানে এটা হতে পারবেন না, তার রাস্তা বন্ধ করে দিয়েছেন। জনগণের ভোট যাতে না পায় সেই কাম তিনি সেরে ফেলেছেন অলরেডি। ঈদের জন্য আন্দোলন ঘোষণা করে আপাতত আন্দোলন বন্ধ ঘোষণা করে চলে যাচ্ছেন। এর মানে ঈদের আগে কিছু পেলেন না, শূন্য হাতে এখন চলে যাচ্ছেন, রাইট? ভোটারদের নিয়েই নিজেই শপথ পড়া ঘোষণা ইশরাকের, সমকালের রিপোর্ট।
এই ধরনের ভারসাম্যহীন কথাবার্তা যিনি বলতে পারেন, বুঝতে হবে যে তার মাধ্যমে রাজনীতি হবে না। একটা শিশুর মতো মানে এই পর্যায়ে যাওয়া যে নিজেই এটার কোনো অর্থ আছে? নিজেই শপথ করার ঘোষণা, আবার বিএনপি নাকি সংবিধান মানে, তারা বিপ্লবে বিশ্বাস করে না, তারা চুপ্পুকে মানে, সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় এইসব কথা বলে। তা সেখানে নিজে নিজে শপথ করবেন, বোঝা যায় যে ঘেলু নাই এবং বেপরোয়া হয়ে গিয়েছেন, রাজনীতির স্বাভাবিক সেন্স কাজ করছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এখন এই শেষবারের মতো বলে দিচ্ছি, এই কথা কিন্তু আগেও বলেছে, তা শেষবার বলেও এখন একটা গল্প মনে পড়েছে। অনেকে বলে না, গ্রামের ছোটকালে স্কুল বাচ্চাদের মতো, স্কুল গোয়িং বাচ্চাদের মতো আচরণ করছেন ইঞ্জিনিয়ার ইশরাকের মতো একজন জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তা হারিয়েছেন। যে পারলে একটা দে, তা একটা দিছে, বলছে তুই আবার দিতে পারলে, আবার দিছে, আবার দিতে পারলে দিচ্ছে। তারপরে কি এখন আব্বার কাছে বললে দেবো দিয়া এই। তো এখন ইশরাকের অবস্থা হচ্ছে এরকম, এই শেষবার বলে দিচ্ছি কাজ হয় না, আবার বলে দিচ্ছি কাজ হয় না, আবার বলে দিচ্ছি কাজ হয় না, এখন বলে আমি নিজে নিজে শপথ করবো। ইশরাক কশ্চিন কালো নিজে নিজে শপথ করে নগর ভবনে বসতে পারবেন না, এটা হাস্যকর কথা। জনগণ ট্রল করছে ইশরাককে, যে এগুলো কি বলছেন ইশরাক। তিনি বলছেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকায় ভোটারদের নিয়ে নিজেই শপথ পরে চেয়ারে বসবো। এটার কোনো কথা না। বিকালে রাজধানীর গুলিস্তান নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানোর দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন। ইশরাক হোসেন বলেন, নগর ভবন কিভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না। আচ্ছা, সরকার যদি আইন অনুযায়ী প্রশাসক বসায়, তাকে বহিরাগত বলে, আপনি চিন্তা করেন এর ঘিলু কত দূর। বহিরাগত মানে কি? সরকার আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ করছে, এটা আইন যে শূন্য হলে প্রশাসক দিয়ে জনগণের সেবা দেওয়া হবে, আর তাকে বলছে বহিরাগত। ঢাকা শহরটাকে ইশরাকের বাবার রাজধানী, কোন রাজধানীতে কেউ কখনো বহিরাগত হয়? কখনোই হয় না, রাজধানী সবার। তিনি বলেন, মেয়র পদে বসানোকে কেন্দ্র করে যেভাবে টালবাহানা করা হচ্ছে, তাতে এই সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে। আচ্ছা, শপথ পালনের সাথে সুষ্ঠু নির্বাচনের সম্পর্কটা কি? দেখেন, ইশরাক এখন র্যাকলেস হয়ে গিয়ে একদম ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। বোঝা যায় যে এই ছেলে রাজনীতিতে সামনে ভালো করবে না। এর যে পটেনশিয়াল ছিল, এটা নষ্ট করে ফেলেছে বিএনপি, বা ওয়াকারের ফাঁদে পড়ে এটা নষ্ট হয়ে গিয়েছে। কিসের সাথে কি মিলাচ্ছে, কি বলছে যে নিজে নিজে শপথ করবে, বহিরাগত প্রশাসক মানবো না, মানে এগুলো কোনো কথা? এগুলো কোনো লেজিটিমেসি আছে, কোনো ভিত্তি আছে, কোনো লিগাল গ্রাউন্ড আছে? এগুলো কোনো পলিটিক্যাল সায়েন্স অ্যালাউ করে, না কমন সেন্স অ্যালাউ করে? কিচ্ছু না। তো কি বলছেন ইশরাক সাহেব? এগুলোর অর্থ একটাই, ইশরাক সাহেবের পলিটিক্যাল ক্যারিয়ার নিমিষে শেষ হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এই পটেনশিয়াল ছেলেটা ধ্বংস হয়ে যাচ্ছে।